আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি অ্যাকচুয়ালি যাচ্ছি বাইকের তেল আনতে। সো আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা। কখন যাচ্ছি কখন আসবো তার কোনো গ্যারান্টি নাই, বিকজ 4-5 ঘন্টা হাতে নিয়ে নিতেই হবে, কিছুই করার নেই। সো যে কাজটা আমাদেরকে সবার প্রথমে করতে হবে, যারা আমরা তেল নিতে যাচ্ছি, সবার প্রথমে আপনাকে একটা ছোটো পানির বোতল কিনে নিতে হবে। আর সাথে যদি টুকটাক খাবারে কিছু নিতে পারেন এই ধরনের ব্যাগে, যে ব্যাগটা আমি এখন ক্যারি করে আসছি, সো এটা আপনার জন্য ভালো হবে। বিকজ ওইখানে এত পরিমাণ এত পরিমাণ ক্রাউড থাকবে, এত পরিমাণ সিরিয়াল থাকবে যে আপনাকে অনেকটা সময় ধরে এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আমি এখন যাচ্ছি তেল আনতে সাদেক খান যে পাম্পটা রয়েছে রায়বাজার হয়ে ঢালের উপরে যে পাম্পটা, যারা চেনেন, সো সেখানে যাচ্ছি। আশা করি তুলনামূলকভাবে এই পাম্পে একটু কম সিরিয়াল থাকবে, কারণ এই পাম্পটার তেলটা এতটা ভালো না। সো বলতে পারেন যে তেল ভালো না ভাই, তারপরে যাচ্ছেন। আর ভাই ঠেকায় পড়ে যাচ্ছি, কারণ আমার আপাতত তেল লাগবে। এত ভালো তেল খোঁজা এখন সম্ভব না। যদি দেশের অবস্থা পরিস্থিতি ভালো হয় তখন আবার হয়তো বা ওই ট্রাস্ট থেকে বা সোনার বাংলা আসাদগেট থেকে তখন নেওয়া যাবে, যেটা আমি রেগুলার করি। ট্রাস্ট থেকেই সবসময় তেল নেওয়ার ট্রাই করি। আর এখন যদি আমি ট্রাস্টে যাই তাহলে মনে করেন 6 থেকে 8 ঘন্টা সময় নিয়ে যেতে হবে, যেখানে আমি এই পাম্পে বড় জোর 4 ঘন্টার মধ্যে পেয়ে যাব। সো চলে আসছি প্রায় রায়বাজারের কাছাকাছি। এই রোডটাতে অনেক দিন পর আসা হলো। প্রচুর পরিমাণ কনজাস্টেড একটা রোড এখানে। এখন যেহেতু দুপুরবেলা, সো এই জন্য বেশি একটা ভিড় চোখে পড়ছে না, বাট নর্মালি এই রোডটাতে প্রচুর পরিমাণে ভিড় লেগেই থাকে। তার সাথে প্রচুর পরিমাণ মানুষ দুই পাশে হাঁটাচলা করে। দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ফুটপাথ নেই। সো এই যে মানুষগুলো দেখতেছেন, এরকম অনেক বেশি ক্রাউড থাকে এই নর্মাল টাইমে। সো মানুষের জন্যই আসলে বাইক বা সাইকেল বা রিক্সা যেটাই বলুন চালানো যায় না। আর প্রাইভেট কার দুইটা নিয়ে আসলে তো খবরই আছে এই রাস্তাটাতে। সো দেখা যাক আজকের তেলের জার্নিটা কত লং হয়, আমার জন্য কী পরিমাণ কষ্ট হয়। তো ভাবতেছি লাঞ্চটাকে আগে করে নিব কিনা। আগে দেখি সিরিয়ালের কী অবস্থা, তারপর লাঞ্চ করার একটা ব্যবস্থা হবে আশা করি। দুপুরে কেন আমি যাচ্ছি এটার আরেকটা রিজন হচ্ছে, এই টাইমটাতে মানুষ কিন্তু একটু লাঞ্চ ব্রেক দেয়, যারা দোকানপাট করে বা যারা হচ্ছে সাধারণ মানুষ বাসায় গিয়ে লাঞ্চ করতে যায়। সো এই টাইমটাতে একটু তুলনামূলকভাবে কম ভিড় হওয়ার কথা। সো গাইস, আমরা কিন্তু অলরেডি চলে আসছি পাম্পের কাছে। সো এই হাতের ডান দিকে কিন্তু সাদেক খান যে পাম্পটা রয়েছে, আর হাতের ডান দিকে। আর বাম দিকে সোজা যদি আমি চলে যাই তাহলে এখান দিকে রয়েছে শিকদারের যে পাম্পটা। ও মাই গড, দেখি আমার তো অনেক কমই ভিড় আছে এখানে, কমই ভিড় আছে। নর্মালি যেটা হয় ভাই, এটা কি সিরিয়াল? ও এটা সিরিয়াল না? ও রে, আমি ভাবছিলাম যে এটাই সিরিয়াল, এখান থেকে এই যে পাম্প তেল নিয়ে নিব, বাট আমার লাখটা ভালো না আসলে। ভাবছিলাম দুপুর টাইমে হয়তো সবাই খেতে যেতে গেছে, আমি এই ফাঁকে এখানে ঢুকে যাব। না, এটা হলো না। সো দেখি গাইস কি পরিমাণ জ্যাম, কোথায় গিয়ে আটকায়। সো দিস ইজ দ্য পাম্প স্টেশন। আমাদের এই যে সিরিয়াল দেখতেছেন, এই সিরিয়াল ধরে যেতে হবে। ও মাই গড, দুপুর টাইমেও এত বড় সিরিয়াল। দেখি কোন পর্যন্ত গিয়ে ঠেকে এটা। এই ব্যাপারটা কি, কিছু তো বুঝতেছি না, কোন দিয়ে সিরিয়াল ধরবো। ভাইয়া সিরিয়ালটা কই ভাই? সিরিয়ালটা কইটার? এই গলি পরে গলি? এখান দিয়ে নামবো সিরিয়াল? ও আল্লাহ, দেখি এখান থেকে বাইরে যেতে হবে আবার। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তো দেখি গাইস কি পরিমাণ জ্যাম এখানে। এখান দিয়ে গিয়ে আচ্ছা লেটস সি। ভাই এটা সিরিয়ালটা কই ভাই? সিরিয়াল আপনি সিরিয়াল খুঁজতেছেন ভাই? সিরিয়ালটা কি এই যে এটা, এই গাড়ি পিছে? ও বামে যেহেতু বললো, বামেই মনে হয়। যান ভাই যান ভাই, এখান দিয়ে গিয়ে ও মাই গড, এখান থেকে বামে গিয়ে আবার বেরিবান্ধে, মানে কি বলতেছে এগুলা? ওকে গাইস, আপনারা দেখতে থাকেন আমার সাথে। আচ্ছা
এটা কি সিরিয়াল ভাই? এটা কি সিরিয়াল? আরো পিছে ভাই, সিরিয়াল কি এটা না? আমি তো ভাবছিলাম যে এটার পরে আমার সিরিয়াল মনে হয়। ভাই সিরিয়াল কি বাম দিকে? আচ্ছা, ও মাই গড, এখান থেকে আয় হায়। তার মানে আমরা অলরেডি 2টা গলি ঘুরে আসি। সো দেখতে থাকি কি অবস্থা। এই ভাই আমার মতো খুঁজতেছে। ওই যে ওই যে ওই যে ওই যে ডানে 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 ডানে, ও মাই গড। তার মানে আমরা একবার ওখান দিয়ে ঘুরে গলি টলি ঘুরে এখন চলে আসছি আবার সেই ঢাল থেকে আবার চলে যাচ্ছি মনে হয় সোজা। ভাই আমি ইন্ডিকেটর দিয়ে রাখি ডান দিকে। সো যেতে থাকি যেতে থাকি যেতে থাকি যেতে থাকি, আশা করি এটাই শেষ হবে। ভাই এটা কি সিরিয়াল? এটাই শেষ? আচ্ছা, আপনি তার মানে আপনি আগে আমার। আচ্ছা, সো আমার কি মনে হচ্ছে যে আজকে মনে হয় আমি তেল নেওয়া উচিত হবে না। আজকে নর্মাল দিন থেকে আরও বেশি পরিমাণ দেখতেছি এখানে। এটা কারণ হতে পারে আজকে শনিবার। সো শনিবারে কিন্তু আজকে অনেক মানুষেরই বন্ধ। সো এই অনুযায়ী আমার মনে হয় আমার এখানে দাঁড়াতে দিবে না, তার বেটার দোকানের সামনে রেখে দিছি। ভাই তাহলে আমি আপনার পরে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন তাদের জন্য আমি বলে দিই, এখান থেকে গিয়ে যেটা আমরা প্রথমে করলাম ফার্স্ট গলি থেকে ঢুকে আবার ঘুরে এই গলি। সো গাইস, আজকে আমার মনে হয় না আমার তেল নেওয়া উচিত হবে, বিকজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সো ওই কাজটা করতে গেলে আমি যদি আজকে এখানে দাঁড়াই মিনিমাম, তো ভাই কি মনে হয় 4-5 ঘন্টায় হবে না আরও বেশি লাগবে? অনেক বড় আল্লাহ, আমি তো একবারে গলি টলি ঘুরে আসলাম। হ্যাঁ, আমি এর জন্য দেখে আসছি কি ঘটনা। দ্যাট মিনস আজকে হচ্ছে আমার জন্য তেল নেওয়া ঠিক হবে না। আমি ভাবছিলাম 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু ভাই নিজেই বলতেছে যে ইম্পসিবল। সো গাইস, আমি চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চ টাঞ্চ করে আবার একবার যাওয়ার সময় দেখে যাব কি অবস্থা এটার। আমি এখানে মোহাম্মদপুরে বাস স্ট্যান্ডের একটু নিকটে একটা বিরিয়ানির দোকান আছে, তেহারি আর কি। সো এই তেহারিটা দারুণ মজা, আর আপনি মাত্র 150 টাকায় যেই পরিমাণ ওরা হচ্ছে বিফ দেয়। সো ওই লোভটা আমি সামলাতে পারছি না। সো এই জন্য চলে যাচ্ছি। এই তেল রেখে ভাই, আমার তোর পেট পরে ভরি ভাই, আগে আমার নিজের পেট ভরে নেই। তোর পেট ভরতে গেলে খাবার আছে।